হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো পিএম সুরক্ষা যোজনা সম্পর্কে। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কিভাবে অ্যাপ্লাই করবেন। পিএম সুরক্ষা বিমা যোজনা যদি অ্যাপ্লাই করে নেন আর যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাইলে আপনারা লাভ করবেন 2 লাখ থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত। পিএম সুরক্ষা বিমা যোজনা কাদের জন্য যোগ্য, কারা পারবেন অ্যাপ্লাই করতে, কারা পারবেন না। পিএম সুরক্ষা যোজনা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নাকি অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রধানমন্ত্রী সুরক্ষা যোজনা অ্যাপ্লাই করতে কোনগুলো ডকুমেন্ট লাগবে আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন পিএম সুরক্ষা বিমা যোজনা। পিএম সুরক্ষা বিমা যোজনা লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা থ্রো নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখতে পাবেন মাই স্কিম প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা প্রকল্প, এরপরে আছে দুর্ঘটনা বিমা, ব্যাংক অ্যাকাউন্টধারীরা, মৃত্যু বিমা, বিমা, এরপরে আছে যোগ্যতা পরীক্ষা করুন, বিবরণ, সুবিধা, এরপরে আছে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, সচরাচর জিজ্ঞাসা। আপনারা এইগুলো ভালো করে জানতে হবে। ডিটেলসে কী আছে, সুবিধাতে কী আছে, যোগ্যতা কী আছে, এরপরে আছে আবেদন প্রক্রিয়া কিভাবে আবেদন করবেন, এরপরে আছে প্রয়োজনীয় কাগজপত্র, এরপরে আছে সচরাচর জিজ্ঞাসা। আপনারা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। প্রথমে আপনারা জেনে নেবেন, বুঝে নেবেন, এরপরে আপনারা যদি যোগ্য হন তাইলে আপনারা আবেদন করবেন। অফলাইনে করবেন নাকি অনলাইনে করবেন আপনারা সব কিছু জেনে নেবেন, বুঝে নেবেন। আপনারা যদি পড়ে নেন, বুঝে নেন, তাইলে আপনারা আবেদন করতে পারবেন যদি যোগ্য হন। প্রথমে আছে বিবরণ। আপনারা বিবরণ ভালো করে জেনে নেবেন। বিবরণে কী আছে, দুর্ঘটনাজনিত মৃত্যু এবং দুর্ঘটনাজনিত মৃত্যু বা অক্ষমতার জন্য অক্ষমতা কভার প্রদানকারী একটি দুর্ঘটনা বিমা প্রকল্প। দুর্ঘটনা বিমা প্রকল্প প্রিমিয়ামে কী আছে, প্রতি সদস্যের জন্য বার্ষিক 20 টাকা। আপনারা বার্ষিক 20 টাকা দিতে হবে প্রতি বছরে। আপনারা যদি দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন। এরপরে আছে এই প্রকল্পের অধীনে বার্ষিক কভারেজ পিরিয়ডের 1 জুন বা তার আগে অটো ডেবিট সুবিধার মাধ্যমে অ্যাকাউন্টধারীর ব্যাংক ডাকঘর অ্যাকাউন্ট থেকে প্রিমিয়াম কেটে নেওয়া হবে। আপনারা 20 টাকা প্রতি বছরে দিতে হবে যদি আবেদন করে নেন। আর যদি আপনারা এটা চালাতে চান তাইলে আপনারা প্রতি বছরে 1 জুনের আগে বা 1 জুনে আপনারা প্রতি বছরে 20 টাকা করে দিতে হবে। আপনাদের বয়স হতে হবে 18 থেকে 70 বছর বয়স হতে হবে। 18 থেকে 70 বছর হলেই আপনারা এই স্কিমটি, এই যোজনাটি লাভ করতে পারবেন। এরপরে আছে কভারেজের সময়কাল। বার্ষিক প্রিমিয়াম প্রদানের ক্ষেত্রে পিএমজেজেবিওয়াই এর আওতায় 1 জুন থেকে 31 মে পর্যন্ত 1 বছরের জন্য কভারেজ। এরপরে আছে দুর্ঘটনা কভার বিমা সমাপ্তি। সদস্যের দুর্ঘটনা কভার নিম্নলিখিত যে কোনো ঘটনার ক্ষেত্রে বাতিল সীমাবদ্ধ হবে 70 বছর বয়স পৌঁছানোর পর, জন্মদিনের কাছাকাছি বয়স। এরপর আছে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া অথবা বিমা বলবৎ রাখার জন্য পর্যাপ্ত ব্যালেন্স না থাকা। এরপরে আছে যদি কোনো সদস্য একাধিক অ্যাকাউন্টের মাধ্যমে পিএমএসবিওয়াই এর আওতায় আসেন এবং অসাবধানতাবশত বিমা কোম্পানি প্রিমিয়াম পেয়ে যান তাহলে বিমা কভারেজ 2 লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এরপরে আছে সুবিধা। আপনারা সুবিধা পড়ে নেবেন। সুবিধাতে কী আছে না আছে সব কিছু জেনে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা বোঝার পরে যোগ্যতা পেয়ে যাবেন। প্রথমে আছে 1 নম্বরে মৃত্যুতে মনোনীত ব্যক্তি 2 লক্ষ টাকা পাবেন। এরপরে আছে 2 নম্বরে উভয় চোখের সম্পূর্ণ এবং অপূরণীয় ক্ষতি অথবা উভয় হাত পায়ের ব্যবহার হারানো অথবা একটি চোখের দৃষ্টিশক্তি হারানো এবং হাত বা পায়ের ব্যবহার হারানো, গ্রাহক 2 লক্ষ টাকা পাবেন। 3 নম্বরে আছে এক চোখের সম্পূর্ণ এবং অপূরণীয় দৃষ্টিশক্তি হারানো অথবা এক হাত বা পায়ের ব্যবহারের ক্ষমতা হারানো, গ্রাহক 1 লক্ষ টাকা পাবেন। সূত্র এবং তথ্যসূত্র প্রকল্প নির্দেশিকা। এরপরে আছে যোগ্যতা। আপনারা যোগ্যতা দেখে নেবেন। অংশগ্রহণকারী ব্যাংকগুলির ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টধারীরা যাদের বয়স 18 বছর পূর্ণ থেকে 70 বছর জন্মদিনের কাছাকাছি এবং যারা যোগদান অটো ডেবিট সক্ষম করার জন্য সম্মতি দেন তারা এই প্রকল্পে নথিভুক্ত হবেন। এরপরে আছে আবেদন প্রক্রিয়া। এরপরে আছে প্রয়োজনীয় কাগজপত্র, কী লাগবে, কাগজ কোনগুলো ডকুমেন্ট লাগবে এইগুলো জেনে নেবেন, বুঝে নেবেন। এরপরে সচরাচর জিজ্ঞাসা। আপনারা আবেদন প্রক্রিয়াতে ক্লিক করবেন। সব কিছু পড়ার পরে আবেদন প্রক্রিয়াতে ক্লিক করবেন। কিভাবে আবেদন করবেন, অফলাইন নাকি অনলাইন আপনারা পেয়ে যাবেন। প্রথমে আছে অফলাইন, এরপরে আছে অনলাইন। অনলাইন হবে নাকি হবে না, অনলাইন হবেই না, শুধু অফলাইন হবে। ধাপ 1 পিএমএসবিওয়াইতে অফলাইনে নাম নথিভুক্ত করার জন্য যে ব্যাংকের সেভিংস আছে সেই শাখায় যেতে পারেন অথবা প্রার্থী অফিসিয়াল সাইটটি দেখতে পারেন। এই অফিসিয়াল সাইট দেওয়া আছে, এই সাইটে ক্লিক করে আপনারা
পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন। এই ফাইলটি আপনারা প্রথমে পড়ে নেবেন, এই ফর্মটি আপনারা ভালো করে জেনে নেবেন। এরপরে আপনারা ফর্মটি ফিল আপ করবেন। এরপরে আপনারা আপনাদের ব্যাংকে জমা দিতে পারবেন। যে ব্যাংকে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে আপনারা জমা দিতে পারবেন, আপনারা যদি ভালো করে জেনে নেন, বুঝে নেন। এরপরে 2 নম্বর ধাপ আছে। 2 নম্বর ধাপে আছে আবেদনপত্র ডাউনলোড করার পর প্রার্থী সমস্ত বিবরণ পূরণ করতে পারবেন এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে পারবেন ব্যাংকে। এরপরে আছে 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আছে সফলভাবে জমা দেওয়ার পর গ্রাহক একটি স্বীকৃতি স্লিপ সহ বিমার সার্টিফিকেট পাবেন। এরপরে যোগাযোগ আছে আপনারা এই জাতীয় টোল ফ্রি নাম্বার, এই নাম্বারে আপনারা কল করতে পারবেন যদি আপনাদের কোনো অসুবিধা হয়। এরপরে যদি আপনারা প্রতি বছরে জুনের 1 তারিখে 20 টাকা করে দেন প্রতি বছরে, তাইলে আপনারা এই যোজনাটি লাভ করতে পারবেন 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত বা 1 লাখ টাকা পর্যন্ত। এরপরে আপনারা জমা দেওয়ার পরে এই যোজনাটি লাভ করতে পারবেন যদি আপনাদের এইভাবে হয়, স্কিমে যেভাবে দেওয়া আছে এইভাবে যদি হয়, তাইলে আপনারা 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন বা 1 লাখ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন যদি আপনারা এই শর্তগুলো মেনে নেন। আর যদি আপনাদের এইভাবে হয় তাইলে আপনারা 2 থেকে 2.5 লাখ টাকা বা 1 লাখ টাকা লাভ করতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।